এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেক আমল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়। দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি? কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা? টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি জায়েজ আছে? পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদনিল্লাহ তার ভিতরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। নাজমুল ঢালি জানতে চেয়েছেন, এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেক আমল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়? আছে, সেটা হলো শিরক। শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ। অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত। এরপরে মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের। কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া, এর ধারে কাছের যে জায়গাগুলো, কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে, ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত, কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। জি, অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন, টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে এটি করার চাইতে মেসওয়াক করা অবশ্যই উত্তম। এটি ঈমানের জন্য অনেক বেশি সহায়ক এবং যথাসম্ভব এই সমস্ত আপনার পেস্ট অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি একান্ত করতে চান তাহলে যথাসম্ভব ফ্লোরাইড অ্যাভয়েড করবেন নানা কারণেই, বিস্তারিত এখানে বলতে পারছি না। যদিও ফ্লোরাইডের বিশেষ কিছু গুণও আছে যেগুলো চিকিৎসকগণ বলে থাকেন। যাই হোক, শুধু এতটুকু বলছি যে মেসওয়াকের অভ্যস্ত খুব বেশি আমাদের হওয়া উচিত এবং প্রচুর পরিমাণে মেসওয়াক করা উচিত। তবে এটি করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই, করতে পারবেন। হাফসা ইসলাম জানতেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। আজান উত্তর দিলে এটি জায়েজ আছে। পিরিয়ডের সময় শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন না, যদি কোরআন তেলাওয়াতের মতো পার্থক্য আছে, স্পর্শ করতে পারবেন না, এটি নিশ্চিত। আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই।